সোহাগ হত্যাকাণ্ডের সহ সারা বাংলাদেশেই খুন, ধর্ষণ এবং চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের বিক্ষোভ পূর্ব সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, জুলাই বিপ্লবের অন্যতম নেতা, আমাদের সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সঞ্চালক সহ জাতীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ জীবন দেওয়ার মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দেওয়ার মধ্য দিয়ে, লক্ষ কোটি মানুষ জেল খাটার মধ্য দিয়ে, আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের আমরা অবসান ঘটিয়েছিলাম। গত 5ই আগস্ট ফ্যাসিবাদের নায়িকা, ভারতের সেবাদাস, ভারতের তাবেদার শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা পালানোর পরে বাংলাদেশের মানুষ নিশ্চিন্ত হয়েছিল, আর সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিলেন কোন চাঁদাবাজের কাছে বাংলাদেশের মানুষকে আর চাঁদা দিতে হবে না। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল আর মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। তারা মনে করছেন আওয়ামী লীগ নাই, আমরাই তো এখন, এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা এখন চালিয়ে যাচ্ছে। দেখেন, আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি। আমরা তো এইভাবে আগে কোন সময় নামিনি, বিশেষ করে 5ই আগস্টের পরে। আমরা কেন নামলাম আজকে? এই দেশের মানুষ, আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল, সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি। এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশেই এই চাঁদাবাজের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না। হাসিনা তো পালিয়ে গেছে, তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে? আপনারা নির্বাচন চান দৈনিকই, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে পারেন নাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মিরপুর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল। শুনছি উনিও যুব দলেরই লোক ছিল এক সময়। সে যে দলেরই লোক হোক, মানুষ তো সে তো বাংলাদেশের নাগরিক। তার অপরাধটা কি? অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে, সে চাঁদা দিতে রাজি হয় নাই।
আচ্ছা বলেন তো, এটা কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার? নাগরিকের অধিকার, নাগরিকদেরকে ওই ব্যাপারে সজাগ হতে হবে। আমি নাগরিকদেরকে একটা কথা বলবো, দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন। এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল? সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত। জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারে, আজকে সোহাগকে ধরছে, আগামীকাল আমাকে ধরবে, আগামীকাল আপনাকে ধরবে, আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী